আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরিব ও মধ্যবিত্তরা কেন এই গরিব ও মধ্যবিত্তের খাঁচা ভেঙে বের হতে পারে না সেটা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আজ এর ৩টি প্রধান কারণ বলবো। আশা করি এটা আপনাদের বেশ উপকারে আসবে ইনশাআল্লাহ। নাম্বার 1, রিচ পিপল ডাজন্ট ওয়ার্ক ফর মানি, মানি ওয়ার্ক ফর দেম। ধনী ব্যক্তিরা টাকার জন্য কাজ করে না, টাকাকে দিয়ে তাদের কাজ করায় না। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা। আমরা যে বর্তমান বিলিয়নারদের দেখি, দেখবেন যে তারা এই কাজটাই করতেছে। উদাহরণস্বরূপ যদি দেই, মার্ক জাকারবার্গ, সে যদি 1 মাস কাজ নাও করে তারপর তার ইনকাম হবে, কারণ সে জানে যে কিভাবে টাকাকে তার পিছনে কাজ করানো যায়, টাকাই তার পিছনে কাজ করতেছে। তো এই যে জানার ব্যাপারটা, সেটা কিভাবে হলো? আমাদের একটা গবেষণা দেখেছে যে এই ব্যাপারটা সলিউশন করতেছে হচ্ছে লার্নিং এবং স্কিল। 85% পিপল পৃথিবীতে যারা ধনী তারা কিন্তু ভাই বোন ধনী না, তারা ধনী হয়েছেন, এবং এইটার পিছনে তাদের যেটা সবচেয়ে বেশি লার্ন করা হয় সেটা হচ্ছে লার্নিং এবং স্কিল। এই লার্নিং এবং স্কিলের পিছনে তারা প্রচুর সম্পদ ব্যয় করে, যার কারণে সেটা তাকে 10-100 পরিমাণ রিটার্ন দেয়। তো আমরা যেটা করি, আমরা লার্নিং এ ইনভেস্টমেন্ট না করাতে আমরা কিন্তু পিছিয়ে যাই। নাম্বার 2, রিচ পিপল বাই অ্যাসেটস whereas পুর অ্যান্ড মিডল ক্লাস পিপল বাই লায়াবিলিটিস। রিচ পিপল অ্যাসেট কেনে, অন্যদিকে দরিদ্র এবং মধ্যবিত্তরা লায়াবিলিটিস কেনে। দেখুন, একজন ধনী তার যদি সম্পদ বাড়ে, সে অ্যাসেটে ইনভেস্টমেন্ট করে, ব্যবসায় ইনভেস্টমেন্ট করে। অন্যদিকে যদি দেখি আমরা, যারা মধ্যবিত্ত এবং পুর, তারা যেটা করে, তারা হচ্ছে যেটাতে লায়াবিলিটি বাড়ে, যেমন একটা গাড়ি কিনলে, একটা বাড়ি কিনলো, বা দেখা গেছে যে আপনার মোবাইল কিনলো, যেটাতে হয়তো তার লায়াবিলিটি বাড়তেছে, সেটাতে গেছে সবসময় ব্যয় করতেছে। যখনই এই ব্যয়ের খাতাটা বড় করতেছে, লায়াবিলিটি বাড়াচ্ছে, তখন সে কিন্তু কখনোই রিচে পৌঁছাতে পারে না। একইভাবে রিচ যখন অ্যাসেটে ইনভেস্টমেন্ট করছে, আবার করছে, তার সম্পদের পরিমাণ বাড়ছে। নাম্বার 3টাতে আমি যেটা ফোকাস করবো সেটা হচ্ছে যে ফ্যামিলি লার্নিং অ্যাবাউট মানি ম্যানেজমেন্ট। প্রত্যেকটা পরিবারের সদস্যদের উচিত যে মানি ম্যানেজমেন্ট শেখানো। যদি না শেখানো হয়, তাহলে বাবা ইনকাম করবে, বা রিচ পিপল ইনকাম করার পরও তার ছেলেমেয়েরা কিন্তু টাকা উড়িয়ে ফেলতে পারে। এই 3 নম্বর পয়েন্টটাতে আমি বলবো যে প্রত্যেকটা ফ্যামিলির প্রতিটা মেম্বারকে মানি ম্যানেজমেন্ট শেখা লাগবে। মানি ম্যানেজমেন্ট কিভাবে শিখবেন তার জন্য আমরা একটা কোর্স লঞ্চ করবো ইনশাআল্লাহ, মানি ম্যাট্রিক্স। আপনি চাইলে ওই কোর্সটাও করতে পারেন, যেখানে আমরা A to G আমরা আপনাকে কিভাবে টাকা তৈরি করতে হয়, এবং টাকাকে কিভাবে ধরে রাখতে হয়, এবং সেটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করতে হয়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।